শক্তি থেকে ভয়, শোক ও দুঃখ আসে। পরমপিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের পরমপিতা পরম দয়াল তার নিজ হস্তে লেখা সত্যানুসরণ গ্রন্থে এই কথাগুলি বলছেন। অসৎ আমরা সকলেই জানি যে সৎ নয়, যে মিথ্যে কথা বলে, যে নিজে সৎ নয় এবং অন্যকে সৎ হতে দেয় না। একটা ছোট উদাহরণ বলবো। ঠাকুর বলছেন যে সতে আসক্তি, অসতে আসক্তি থেকে ভয় আসে। কারো যদি মিথ্যে কথা বলার একটা প্রবণতা থাকে, যে যেখানেই ভুল হোক, যেখানেই সে খারাপ কাজ করুক, মিথ্যে কথা বলে দিল, বাড়িতে হোক বাইরে হোক। এইরকম একটা ছোট উদাহরণ হচ্ছে, অনেক সময় দেখবেন স্কুলের স্টুডেন্টরা বাড়িতে মিথ্যে কথা বলে। হয়তো পড়তে গেল না, বাইরে কোথাও গেল, বন্ধুদের সাথে গল্প করছে, ঘুরতে গেছে, বাড়িতে বললো যে হ্যাঁ পড়তে গেছিলাম, বা কলেজে গেছে বা স্কুলে যাওয়ার নাম করে গেছে, তারা স্কুল কলেজে যায়নি, বাইরে ঘুরে বেরিয়েছে। বা অনেক সময় দেখা যায় কিছু কিছু স্টুডেন্ট আছে মা বাবার কাছে টাকা চায়, যে স্কুলে এটা লাগবে বা টিউশনতে এটা লাগবে বা আমাকে খাতা কিনতে হবে, এরকম অনেক শুনেছি। দিয়ে মিথ্যা কথা বলে টাকা নিয়ে যায়। তো এই যে অভ্যাসটা, এই যে মিথ্যে কথা বলার একটা প্রবণতা, মিথ্যে কথা বললেই তো আমি সব পেয়ে যাচ্ছি, ঠিক আছে, সে হয়তো সেই সময় পড়াশোনা মানে সারা বছরের যে একটা টাইম পড়তে হয়, পড়াশোনা করে তারপরে পরীক্ষা দিয়ে তারপরেই পাশ করা যায়, তো সেই সব স্টুডেন্টরা কি করে, ওই পড়াশোনা করলো না, এবার ফাঁকিবাজি করলো, তারপর বছরের শেষে পরীক্ষার হলে সে কিছু লিখতে পারে না। তখন তার ভিতরে, সে যতই মুখে না বলুক, তার ভিতরে কিন্তু একটা ভয় কাজ করে যে আমি বোধহয় আর পাস করতে পারবো না। সে মুখ ছোট করে বাড়ি আসে, সে দুঃখ করে বাড়িতে বসে থাকে, তার কিন্তু ভেতরে একটা শোক কাজ করে যে সে হয়তো আর পরীক্ষায় পাস করতে পারবে না। এইরকম শুধু একটা বছরের জন্য নয়, কারো যদি এরকম প্রবণতা থাকে, মিথ্যেকে আপন করে কেউ যদি চলে, জীবনের পরীক্ষাতেও সেই হেরে যায়, বিবেকের কাছে দংশিত হয়, তখন মানুষ, অনেক সময় দেখা যায় অনেক বয়স্ক মানুষ একটা সময়ের পর একদম চুপ হয়ে যায়। সে হয়তো নিজের জীবনে অনেক ভুল করেছেন, তারপর বয়সে এসে, বয়সকালে তাকে সেই ভুলগুলো কিন্তু বিবেকের কাছে দংশিত করায়, বা বিবেক তাকে জানায়, তার চেতনা তাকে বোঝায় যে এটা ভুল হয়েছিল। সে মুখে না বলতে পারলেও তার চেহারা দেখে বা তার চোখ দেখে, তার মুখমণ্ডল দেখে কিন্তু বোঝা যায় তিনি দুঃখে আছেন, তিনি কষ্টে আছেন, তার ভেতরে সে জর্জরিত হতে থাকেন। সেই জন্যই ঠাকুর বলছেন যে অসৎটা পরিত্যাগ করতে, ঠাকুর সবসময় বলেছেন সৎ হয়ে থাকতে। যে সৎ হয় সে কিন্তু কখনো ভয় পায় না। একটু আগে একটা কথা পড়ছিলাম, দুটো লাইন পড়ছিলাম, একটা ভিডিও বানালাম, যে সত্যি সেটাই বলছি। যারা আমার সাথে ফেসবুকে আছে, ফলোয়ার্সরা আছেন, তারা দেখেন যে আমি মাঝে মাঝে ভিডিও বানাই। তো এই বিষয়ের উপর একটা ভিডিও বানালাম, যে নির্ভরতা, সতের উপর নির্ভর করা, ঈশ্বরের উপর নির্ভর যে করতে পারে সে কিন্তু কখনো ভয় পায় না। তো ঈশ্বরের উপর নির্ভর কে করবে? যে সৎ হবে সে নির্ভর করতে পারবে, যে অসৎ হবে সে ঈশ্বরের উপর ভরসা করতে পারবে না। কারণ সে তো নিজের বুদ্ধি চালাবে, সে তার অহংকার নিয়ে চলবে। তো ঠাকুর বলছেন যে অহংকারকে ত্যাগ করে নিজের বুদ্ধির উপর বেশি আহ মানে আমিত্ব না রেখে, যে আমি সবটা জানি, এটা না করে ঠাকুরের উপর সবটা ছেড়ে দিতে, যখন সেটা করা হয় তখন নিশ্চিন্তে থাকা যায় এবং মন শান্ত থাকে। তো সেই জন্য অবশ্যই প্রত্যেক মানুষকে সৎ হওয়া দরকার। সৎ হলে মানুষের মনের মধ্যে যে একটা দুশ্চিন্তা কাজ করে, ভয় কাজ করে, সেগুলো কিন্তু আর কখনোই থাকে না। আর একটা মিথ্যের জন্য মানুষকে
আরো 10টা মিথ্যে বলতে হয়। কিন্তু যেখানে সৎ, সেখানে কিন্তু জয় আসে। তাই জন্য বারবার আর মিথ্যে বলতে হয় না, 10টা মিথ্যের জায়গায় একটা সত্যই কিন্তু কাফি থাকে। আলোচনা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, জয় গুরু। জয়গুরু। আমাদের প্রিয়া ব্যানার্জি মা, অত্যন্ত ভালো লাগছে মায়ের কথাগুলো। আমরা সবাই কথাগুলো মানে বারবার শুনবো এবং পথ চলার চেষ্টা করবো এইভাবে। জয়গুরু।